ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যারাই রিটেল সেক্টরে কেরিয়ার করতে চান তাদের জন্য। কথা বলবো আজকে এম বাজারের ওপেনিং নিয়ে। প্রথম কথা বলে দিই, আমাকে অনেকেই লিখেছেন বা অনেকেই ফোন করে বলেছেন এমন কোনো সেক্টরে ভিডিও দিন যেখানে মাধ্যমিক পাশে কাজ হবে এবং টার্গেট থাকবে না। কেননা টার্গেট কথাটা শুনতেই অনেকেরই না প্রচণ্ড ভয় লাগে, কিন্তু কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টরে টার্গেট থাকবে না, এটা কখনোই হয় না। এটা অনেকটা সোনার পাথরের বাটি কল্পনা করার মতো। কিন্তু আজকে যে রিটেল সেক্টর সম্বন্ধে কথা বলবো সেখানে টার্গেট থাকলেও সেই টার্গেটটা কিন্তু তেমনভাবে গায়ে লাগে না। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আসছি একবার। যারা যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাই কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। প্রথমেই বলে দিই, আজকের যে ওপেনিং সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে রিটেল সেক্টরের ওপেনিং। রিটেল সেক্টরে এম বাজারের ওপেনিং সম্বন্ধে কথা বলবো। এম বাজার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার শপিং মল এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে, শুধুমাত্র কলকাতায় নয়, টোটাল ওয়েস্ট বেঙ্গলেই এদের ছড়িয়ে রয়েছে শাখা পোশাখা। কারা অ্যাপ্লাই করতে পারবেন? পুরুষ এবং মহিলা, মানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। কত বয়স থেকে শুরু হবে? 18 বছর থেকে 45 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা কি, যে কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন অবধি, এবং এটা সম্পূর্ণ ডাইরেক্ট পেরোল, কোম্পানির ডাইরেক্ট পেরোলে থাকবেন, কোনো রকম থার্ড পার্টি পেরোলে কিন্তু নয়। এইবার প্রশ্ন হচ্ছে যে জব ডিটেলস কি কি আছে। প্রথমেই বলি, এটাতে একটা ফুল টাইম পার্মানেন্ট জব, এবং সবচেয়ে বড় কথা কি, এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার প্রত্যেকে এই সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন। কি কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি পোস্টে অ্যাপ্লাই করবেন, ভালো করে শুনবেন। পোস্ট কি কি বেরিয়েছে এদের: হাউসকিপার বেরিয়েছে, সিকিউরিটি গার্ড বেরিয়েছে, কাউন্টার সেলস এক্সিকিউটিভ বেরিয়েছে, রিটেল সেলস এক্সিকিউটিভ বেরিয়েছে, ক্যাশিয়ার বেরিয়েছে এবং স্টোর ম্যানেজার বেরিয়েছে। খুব ভালো করে দেখুন কি কি পোস্টের জন্য কি কি। যেমন খুব ভালো করে মেনশন করে দিচ্ছি, হাউসকিপিং যে পোস্ট রয়েছে, হাউসকিপার যিনি হবেন তার জন্য ক্লাস 10 পাস। যিনি ক্যাশিয়ার পোস্টে অ্যাপ্লাই করবেন তার ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে উইথ ট্যালি কিন্তু তাকে জানতেই হবে। যিনি রিটেল সেলস এক্সিকিউটিভ বা কাউন্টার সেলস এক্সিকিউটিভ পদে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস 12 মাস্ট, এবং যিনি স্টোর ম্যানেজার পদে অ্যাপ্লাই করবেন তার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট। বোঝা যাচ্ছে? তাহলে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকমের কোয়ালিফিকেশনস আছে বা বিভিন্ন রকমের এইবার শুধুমাত্র যে স্যালারি কত থেকে স্টার্ট হচ্ছে, স্যালারিটা খুব ভালো করে শুনবেন, 12,000 টাকা থেকে 25,000 টাকা অবধি। এইবার প্রশ্ন হচ্ছে 12,000 টাকা কে পাবেন, 25,000 টাকা কে পাবেন? আপনি কোন পোস্টে চাকরি করছেন, কি আপনার কোয়ালিফিকেশন আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, পুরোটা দেখার পর এম বাজারের কর্তৃপক্ষ বা এইচআর ম্যানেজাররা ডিসাইড করবেন আপনি ঠিক কোন পোস্টের জন্য এলিজিবল, আপনার পোস্ট ঠিক আছে কিনা এবং আপনার স্যালারি কত হতে পারে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে তারা আপনার একদম এনরোলমেন্ট করবেন। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার কিভাবে পরীক্ষা বা কিভাবে ইন্টারভিউ প্রসেস হবে? ইন্টারভিউ প্রসেস সম্বন্ধে বলে দিই খুব ভালো করে, যারা যারা রিটেল সেক্টরে কাজ করতে চান তারা শুনবেন। সেটা হচ্ছে, এখানে কোনো রিটিন এক্সামিনেশনস নেই, কোনো রিটিন এখানে হবে না। এখানে হচ্ছে অনলি ফেস টু ফেস ইন্টারভিউ হবে, এবং ফেস টু ফেস ইন্টারভিউ কিন্তু দুটো রাউন্ডে হবে। দুটো রাউন্ডে হওয়ার পর সিলেকশন হলে তখন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর আপনাকে কিন্তু কবে জয়েনিং ডেট সেটা বলে দেওয়া হবে। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার জব টাইমিং কতক্ষণ হবে? জব টাইমিং প্রথমেই বলে দিই, রিটেল সেক্টরে কিন্তু 9টা 6টার ডিউটি হয় না। রিটেল সেক্টর অনেকটা দেরি করে ওপেন হয়, আপনারা প্রত্যেকেই জানেন। 9 আওয়ার্স ডিউটি কিন্তু হবেই, এবং তার সাথে সাথে মনে রাখবেন এক্সট্রা টাইম, মানে এক্সট্রা টাইম কখন? যখন রাশ আওয়ার্স থাকবে। রাশ আওয়ার্স মানে ধরুন দুর্গাপূজা, দেয়ালি, হোলি, এই যে গুলো যে সময় মানে আমাদের জামা কাপড় বেশি বিক্রি হয় বা হয়, তো সেই সময় কিন্তু আপনাকে অন্তত 1 থেকে 1.5 ঘন্টার সময় ধরে রাখবেন, 9 ঘন্টার সাথে প্লাস করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম কথা
শোনা হবে না। এবং 26 দিন কাজ করতে হবে। 26 দিন মানে 4 দিন মানে 30 দিন যদি মাস ধরেন, সেক্ষেত্রে সানডে করে ধরুন। উইকলি একটা অফ থাকবে, সেখানে যে সব দিন যে সানডেই অফ থাকবে এরকম কোনো ব্যাপার নেই। সোম থেকে শনিবারের মধ্যেও অফ থাকতে পারে বা সানডেও অফ থাকতে পারে, সেটা কর্তৃপক্ষ বা আপনার সেখানকার স্টোর ম্যানেজারের সাথে কথা বলার পর সেটা তিনি ডিসাইড করবেন। এবং ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে যেখানে মানে আপনার স্টোর রয়েছে সেখানে কিন্তু আপনার হবে। এইবার প্রশ্ন হচ্ছে, আমার কি স্যার চাকরিটা লোকাল হবে, না চাকরিটা দূরে হবে? প্রথম কথাই বলে দিই, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে রিক্রুটমেন্ট চলছে, বুঝতেই পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে আপনি রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করলেই আপনার নিয়ারেস্ট লোকেশনে এরা কিন্তু জব প্রোভাইড করে থাকবে। কেননা কি, প্রত্যেকটা কোম্পানি চায় তাদের এমপ্লয়িরা যাতে অনেক দিন ধরে কাজটা করতে পারেন, কাজটা শেখার পর যেন তাদের কাছ থেকে তারা সার্ভিস পেতে পারেন। বোঝা গেল? এইবার চলে আসি ডকুমেন্টস কি কি লাগবে। খুব ভালো করে শুনে নিন ডকুমেন্ট কি কি লাগবে। প্রথমেই বলে দিই, সিভি লাগবে, আপনার 2 কপি সিভি লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, 4 কপি মানে 4 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ব্যাংকের যে আপনার যে বই রয়েছে তার হচ্ছে ফার্স্ট পেজের জেরক্স লাগবে, এবং আপনার মার্কশিট মানে হচ্ছে মাধ্যমিক থেকে আপনি যতদূর পড়াশোনা করেছেন, হয়তো এইচএস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, তার সমস্ত অরিজিনাল এবং 1 কপি করে জেরক্স লাগবে। এই নিয়ে আপনি কিন্তু একটা কভার ফাইলে করে পরীক্ষা দিতে যাবেন। এটা হচ্ছে ব্যাপার। এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অ্যাপ্লাই কি করে করবেন বলে দিচ্ছি, খুব ভালো করে দেখে নিন। সেটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা হচ্ছে কি, সেটা অ্যাপ্লাই করতে পারেন একদম এম বাজারের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে কেরিয়ারের যে পোর্শন আছে, কেরিয়ার পোর্শনে ক্লিক করলে কিন্তু একটা ফর্ম খুলে যাবে। এই ফর্মটাকে আপনি যদি টপ করে ফ্রি আপ করে দিয়ে সাবমিট বটনে অ্যাপ্লাই করেন, তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা দেখবেন এখানেই আপনাদের এইচআর ম্যানেজারের অ্যাড্রেস দেওয়া রয়েছে। এইচআর ম্যানেজারকেও আপনি কিন্তু একটা অ্যাড্রেস লেটার লিখে সেখানে আপনি আপনার বায়োডাটাটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। যেটা অ্যাপ্লিকেশনে লিখবেন, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, বলে আপনি যে পোস্টের অ্যাপ্লাই করছেন, মাই সিভি ইজ হেয়ার অ্যাটাচ উইথ ফর ইউর কাইন্ড পেরুজাল অ্যান্ড কনসিডারেশনস, এইটুকু বলে আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে পুরোটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেন এবং কলের জন্য ওয়েট করলেন। কল কিন্তু আপনার কাছে এসে যাবে। তো কথা না বাড়িয়ে, এবং আরেকটা জিনিস যেটা বলে দিই, এটার ক্ষেত্রে কোনো কিন্তু পেমেন্ট বা কোনো রকম পয়সা কিন্তু দিতে হবে না। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথা। তাহলে বোঝা গেল কি করে আপনারা এম বাজারের মতো একটা বিগ শপিং মলে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে স্যালারি 12 থেকে 25,000 টাকা পর্যন্ত হতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? অবশ্যই আমাকে লিখে জানান ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।